কল ড্রপ নিয়ে চলছে ইঁদুর বিড়াল খেলা। মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করেই কেটে যাচ্ছে কল, আবার নতুন করে সংযোগ নিতে হচ্ছে গ্রাহকদের। এতে ঠিকই টাকা কাটছে অপারেটররা, অথচ ক্ষতিপূরণ পাচ্ছেন না গ্রাহক। এই অভিযোগ নতুন নয়। বিটিআরসির এক পরিসংখ্যানে দেখা গেছে 12 মাসে 52.59 কোটি বার কল কেটে যাওয়ার শিকার হয়েছেন দেশের মোবাইল ফোন গ্রাহকরা। এতে গ্রাহকদের প্রায় 18.50 কোটি টাকার ক্ষতি হয়েছে। গ্রাহক অসন্তুষ্টির কথা মাথায় রেখে সেবার মান নিশ্চিতে গত 30 জুন অপারেটরদের সাথে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিনই কাঙ্ক্ষিত সেবা না পেলে কার্যকর পদক্ষেপের ঘোষণা দেন তিনি। কল ড্রপ রেট আপনারা কাগজে কলমে যাই দেন, আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপরে নজর দেব। সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। এরপরই মোবাইল ফোন অপারেটরদের ভয়েস কল, ডেটা ও নেটওয়ার্ক কাভারেজ যাচাই করতে সারা দেশে ড্রাইভ টেস্ট চালায় বিটিআরসি। এতে মাত্রাতিরিক্ত কল ড্রপ এবং ভয়েস ও ডেটা সেবায় কাঙ্ক্ষিত মান না পাওয়ায় 1 জুলাই গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেয় নিয়ন্ত্রণ সংস্থা। অপারেটরটিকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। ওরা বারবার বলে যে টাওয়ার কম এই সেই, কিন্তু যেই টাওয়ার যেটুকুই আছে সেখানে যে ওরা যে স্পেকট্রামটা পেয়েছে, মানে বিটিআরসি যেটা বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না? ওরা তো কিনেছে টাকা দিয়ে। কারণ ওই স্পেকট্রামটা ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণ ফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাফ পাবে এইবারের মতো। আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। এদিকে গতকাল কক্সবাজারের বিমানবন্দর এলাকায় এবং আজ রেল স্টেশন এলাকায় ড্রাইভ টেস্ট পরিদর্শনে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, সেবার কাঙ্ক্ষিত মান ঠিক না রাখলে যে কোনো অপারেটরের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানের মোবাইল গ্রাহক সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী। এটা নিয়মিত পুরো বাংলাদেশে চলতে থাকবে এবং আমি যেগুলো জায়গায় যাচ্ছে এর বাইরেও কিন্তু র্যান্ডম, মানে গোপনে কিন্তু পুরোটাই চলছে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।